মাটি, এর থেকে চাষের জন্য আর ভালো মাটি লাগে না। এখানে গোবর সার দিয়েছিলাম, আর কোনো রাসায়নিক সার এখানে আমরা দিইনি। তো দেখছেন। আসসালামু আলাইকুম। বিকেলবেলা দেখতে আসলাম কী অবস্থা, কোথাও ছিঁড়ছে কিনা ছাগল থাকে তো প্রচুর, এই কারণে। তো কোথাও কোনো অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছেন ঘুরে সেট আপ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন এখানে আমরা কী পদ্ধতিতে লাগাবো এবং কী করব, তো সেটা আপাতত একটু মুখে এবং দেখায় বলি। 2 হাত চওড়া করে 4টা বেড করা, এই একটা, এই যে একটা, এই যে একটা, ওই মাথায় একটা। তো এখানে 2 পাশ থেকে আমরা গাছ লাগাবো, পাশে একটা, এই পাশে একটা। এই যে মাঝখানে বেড় আছে, এর উপরে চাল আছে, চালগুলি দেখতে পাচ্ছেন, সুন্দরই লাগতেছে। একটা দূর থেকে দেখলে মনে হবে একটা চারতলা বাড়ি দেখছেন কখনো, সেটা কমেন্ট করে জানাবেন। তো সেরকম বাড়ির মতনই লাগতেছে। আমরা মনে করেন এই যে চারা লাগাবো এভাবে, মনে করেন এই যে এখানে এখানে একটা, আর এই যে এখানে একটা। তো মাঝখানে প্রায় 1 হাতের বেশি ফাঁকা থাকতেছে। তো দুটো করে 2 হাতের মাথায় করে দুটো, মনে করেন যদি এই জায়গায় একটা পড়ে তা আর যে পড়তেছে এই জায়গায় একটা। তো এরকম 2 হাতের মাথায় যে দুটো লাগাবো, তাতে প্রায় 600 চারা এখানে লাগানো হবে। তো চলেন সুন্দর করে আপনাদেরকে ঘুরে দেখাই। এক মাথাতে ঢুকলে আর এক মাথাতে বেরোতে হবে, আর সাইড থেকে এরকম একটা জায়গা আছে। এই যে সাইড থেকে দেখছেন ঘুরে এই নিচ পর্যন্ত নামাই দিছি। এই যে টানা দেওয়া আছে, এই যে এগুলো বেশি টেকসই না, তারপর আবার এই টেকসই হবে না যেহেতু, সেজন্য এই যে বাঁশ দিয়ে বেঁধে রাখছি একদম মাটিতে দিয়ে। তারপরে যে বেঁধে রাখা মাঝখানে এটারে বলে টানা, আর উপরে টলা কান্দে। তো আপনাদের ওদিকে কীভাবে ঘুরে দেয় অথবা মাচা দেয় সেটা কমেন্ট করে জানান। আর ফেসবুকে যুক্ত হয়ে যাবেন এবং ইউটিউবে যুক্ত হয়ে যাবেন। তো আপডেট পেতে ফেসবুকে যুক্ত হবেন। এই যে এই সাইড আছে, এই সাইডে খাল তো নেই, খাল এখন বেড় হয়ে গেছে। সবাই এই যে তরকারি লাগাবে, সবাই জায়গা রেডি করতেছে, অথবা এখানে বিচি পুঁতে দেয়, তারপরে বাড়িতে প্যাকেটে চারা দেয়। তো এই যে এই পাশে আমরা লাগাবো, আর এই পাশেও লাগাবো। তো ঘরের ধরে যে 2 পাশে লাগানো হবে, যখন গাছ বড় হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে। যে এই গাছ লাগাইছিলাম এটাকে কি বলে, সজনা গাছ। তা সজনা গাছ এখনও জীবিত আছে, তো আশা করা যায় হবে না। প্রথমত তো ঘাস লাগানো চাচ্ছিলাম, কিন্তু আমরা সেই ঘাস লাগাইনি। এখন আমরা তরকারি লাগাই, তারপরে ঘাস লাগাবো। এই যে এটা ড্রেন কেটে দিছি যাতে পানি এখানে বেশি না জমে, আর এটুকু ঘাস থাক। এই যে চাষের জন্য এখানে প্রায় 5 কোপ কোদাল দিয়ে কোপাইছি, 5টা কোপ দিয়েছি এখানে। আমাদের এখান থেকে ছোটো অল্প জায়গা, এখানে মেশিন পাওয়া যায় না। তো একদম মাঠে একদম ঝুরঝুরে করে ফেলছি, দেখছেন মাটি। এর থেকে চাষের জন্য আর ভালো মাটি লাগে না। এখানে